ছাত্রদেরকে পুরোপুরি মাঠ থেকে সরিয়ে দিতে হবে। মাস্তানি করার জায়গা এটা না। আপনি হাসপাতালে যাবেন, একজন ডাক্তারকে ভালো লাগলো না, তার উপর হামলা করবেন, ফাজলামি নাকি এটা? ছাত্ররা আন্দোলন করেছে, আমরাও তো ছাত্র ছিলাম, এখনো ছাত্র আছি মানে কি আমি পড়াশোনা করতেছি, আমি পাশাপাশি জাতীয় রাজনীতিতে আমি অংশ নিয়েছি। তো কিছু কিছু ছাত্র মাস্তানি করতেছে, ইতিমধ্যে গুন্ডামি শুরু করে দিয়েছে, বিভিন্ন অফিস আদালতে যাচ্ছে, শিক্ষককে টেনে হেসড়ে নামাচ্ছে। আরে ভাই, শিক্ষককে ভালো না লাগলে আপনি মানববন্ধন করেন, প্রতিবাদ করেন, কিন্তু শিক্ষকের রুমে গিয়ে তাকে চেয়ার থেকে আপনি নামাতে পারেন না। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক, সে আওয়ামীপন্থী হোক আর যেই হোক না কেন, তাকে টেনে হিস্ট্রি আপনি বের করতে পারেন না, তাকে বাধ্য করতে পারেন না। তাকে ভালো না লাগলে আপনি তার প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের সুন্দর রাখতে হবে। আপনি যদি শিক্ষককে টেনে হিস্ট্রি নামান, তাহলে তো এটি আসলে পরিস্থিতি খারাপ করবে। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যা কিছু করা হোক না কেন নিয়মতান্ত্রিকভাবে করতে হবে। ছাত্রদের এই মুহূর্তে এই কাজের মধ্যে জড়ানো যাবে না। এমনকি সচিবালয়ের সামনে থেকে আনসারদেরকে সরিয়ে দেওয়া হলো, ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে। সেখানে আমরা গিয়েছিলাম, আমরা কেন গিয়েছিলাম? পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, যাতে করে সংঘর্ষ না তৈরি করা হয়। আপনি নিশ্চয়ই দেখেছেন, সেখানে আমি গিয়েছিলাম, আমাদের নেতাকর্মীরা ছিল, যাতে করে আনসাররা সেখানে রক্তাক্ত না হয়, সেখানে যাতে ছাত্ররা রক্তাক্ত না হয়। আমরা কিন্তু মাঝখানে আমরা একটা অবস্থান নিয়েছি, আমরা বলেছি যে না, এখানে আনসার আমার ভাই, ছাত্ররা আমার ভাই, কোনোভাবেই সংঘর্ষ জড়ানো যাবে না। যমুনা টেলিভিশন আপনি দেখেছেন যে যমুনা টেলিভিশন আমাদের সেই কর্মকাণ্ড তুলে ধরেছে, কিভাবে আমরা আসলে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। ঠিক একইভাবে ছাত্ররা যদি পড়াশোনা বাদ দিয়ে এখন সবসময় রাজপথে থাকে, ট্রাফিকের দায়িত্ব পালন করে, হাসপাতালের দায়িত্ব পালন করে, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করে, এই রাষ্ট্রতে একটি বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং ছাত্রদের উচিত পড়াশোনায় ফিরে যাওয়া। এখন স্টেক হোল্ডার রয়েছে, পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, তারা এখন রাষ্ট্র পরিচালনা করবে। ছাত্ররা যদি মনে করে যে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা ছিলাম, আমরা আন্দোলন করেছি, আমরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আমরাই দেশ চালাবো, তাহলে অবস্থা কি হবে? ৭১-এর পরে যা হয়েছিল, ক্ষমতার দ্বন্দ্ব, ভাগাভাগি, নেতৃত্বের দ্বন্দ্ব, এখনো কিন্তু সেটি সৃষ্টি হবে, এবং বিপ্লবের পরে প্রতি বিপ্লব। সুতরাং এইগুলো বন্ধ করার জন্য এই মুহূর্তে ছাত্রদের পড়াশোনায় ফিরে যাওয়া উচিত। তাদের আর মাঠে থাকতে হবে না। হ্যাঁ, মাঠে থাকার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে, যাতে করে প্রতি বিপ্লব ঘটলে তারা নেমে যেতে পারে। কিন্তু সবসময় মাঠে থাকা, তারা কিন্তু পড়াশোনার তাদের ক্ষতিগ্রস্ত হবে।